জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকে আমি আলোচনা করব সিংহ রাশির সিংহ লগ্নের অক্টোবর 2024 মাসিক রাশিফল, অর্থাৎ অক্টোবর মাসে সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের ভাগ্যে কি ঘটতে চলেছে এই বিষয়টা আমি আপনাদের কাছে বিস্তারিত তুলে ধরব। কিন্তু ভিডিওটি না টেনে না কেটে সম্পূর্ণ আপনাকে দেখতে হবে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। কেননা এই ভিডিওর মধ্যে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবো। এই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনার আগের থেকে জানা থাকে তাহলে শুভ সময়টাকে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এবং কয়েকটি বিষয় আপনাকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তাহলে বন্ধুরা, আসুন আমরা প্রথমে জেনে নিই অক্টোবর মাসে শুরু থেকে কোন কোন গ্রহ আপনার রাশির কোন কোন ঘরে থাকবে। কেননা আমাদের 12টি রাশি রয়েছে, 9টি গ্রহ রয়েছে। এই 9টি গ্রহ আমাদের নিয়ন্ত্রণ করে এবং ভাগ্য পরিবর্তন করে। তাই এই 9টি গ্রহর গোচরগত অবস্থানগুলো জেনে বিচার বিশ্লেষণ করেই কিন্তু আমরা আপনাদের কাছে ভালো বা মন্দ দুটো বিষয়ই তুলে ধরি। তাহলে বন্ধুরা, আসুন আমরা জেনে নিই সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের অক্টোবর মাসে কি ঘটবে। প্রথমে আমরা আগে জেনে নিই গ্রহদের অবস্থান। অক্টোবর মাসের শুরুতে আপনার রাশির দশমে রয়েছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ আপনার ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতি রয়েছে, অতি শুভ আপনার জন্য। আপনার রাশির অষ্টমে রয়েছে রাহু। রাহু আপনাকে কিন্তু সমস্যার সৃষ্টি করবে, মাঝে মধ্যে গোপন শত্রুর দ্বারা আপনার ক্ষতি হতে পারে। তাই বিষয়টা আপনাকে সতর্ক সাবধান হতে হবে। তর্ক বিতর্কের মধ্যে অংশগ্রহণ করবেন না এবং গোপন কোনো কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। এবং আপনি যা আয় উপার্জন করবেন তাতে কিন্তু গোপন শত্রু হতেই পারে, প্রচুর আর্থিক উন্নতি করবেন। তাই রাহু আপনাকে এই বিষয়টাকে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই আপনার কোনো গোপন কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না, যেই কথাগুলো আপনার ক্ষতি হতে পারে। এই বিষয়টা আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে। তাহলেই কিন্তু অক্টোবর মাস আপনার ভাগ্যে সোনায় সোহাগা হতে চলেছে। আপনার রাশির সপ্তমে রয়েছে শনি, শুভ অবস্থায় রয়েছে, শুভ ভাবে রয়েছে। কেননা শনি স্বক্ষেত্রে রয়েছে বক্রী অবস্থায় এবং নক্ষত্র পরিবর্তন করে শুভ নক্ষত্র রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে আনন্দ ক্ষেত্রে। শনি কিন্তু আপনাকে করবে ধনী অক্টোবর মাসে। এবং আপনার রাশির একাদশে রয়েছে মঙ্গল। আপনার রাশির দ্বিতীয়ভাবে রয়েছে রবি, বুধ, কেতু। এবং আপনার রাশির তৃতীয়ভাবে রয়েছে শুক্র। এই যে আপনার রাশির দ্বিতীয়ভাবে রয়েছে রবি এবং বুধ, কন্যা রাশিতে দুটি গ্রহ জুটি বেঁধে বুধাদিত্য রাজ্য তৈরি করবে। তাছাড়া সবচেয়ে শুভ খবর, অক্টোবর মাসে শুভ গ্রহরা স্বক্ষেত্রে রয়েছে, নিজের ঘরে রয়েছে। যখন গ্রহরা নিজের ঘরে থাকে সেই গ্রহ কিন্তু অধিক শুভ ফল দিয়ে থাকে এবং অধিক শক্তিশালী হয়। বিশেষ করে অক্টোবর মাসে শুক্র রয়েছে তুলা রাশিতে স্বক্ষেত্রে। শুক্র কিন্তু স্বক্ষেত্রে থাকাকালীন কিন্তু মালব্য মহাপুরুষ রাজ্য তৈরি করেছে। আপনার সুখের চাবিকাঠি হতে চলেছে এই মালব্য মহাপুরুষ রাজ্য। বুধ কিন্তু রয়েছে স্বক্ষেত্রে কন্যা রাশিতে। কন্যা রাশির ঘর কিন্তু বুধের ঘর। বুধের সঙ্গে কে রয়েছে? আপনার রাশির অধিপতি গ্রহ রবি, অর্থাৎ সূর্য রয়েছে। তাই বুধ এবং সূর্য দুটি গ্রহ কিন্তু মিত্র গ্রহ, বন্ধু গ্রহ, এবং রয়েছে কোথায়? বন্ধুর ঘরে। দুটি গ্রহ মিলিত অবস্থায় বোধাদিত্য রাজ্য তৈরি করেছে। আপনার আয়ভাবে অত্যন্ত শুভ ফলদায়ক আপনার জন্য। তাছাড়া শনি স্বক্ষেত্রে রয়েছে। এই যে তিনটি শুভ গ্রহ শুভ অবস্থায় থাকাকালীন আপনার ভাগ্যে বড়সড় পরিবর্তন ঘটতে দেখা যাবে। অলৌকিক কিছু ঘটনা ঘটবে অক্টোবর মাসে আপনার। আমি আপনাকে 10টি শুভ খবর বলবো। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, অক্টোবর মাসের শুরুতে আপনার শরীর মন ভালো থাকবে এবং যেই কাজগুলো নিয়ে আপনি প্রচুর চেষ্টা করেছেন, পরিশ্রম করেছিলেন, সেই কাজটি আপনি হাসিল করতে পারেননি কিংবা সাকসেস হয়নি, এবার সেই কাজ আপনি করতে চলেছেন। যে কোনো কাজ হতে পারে, ব্যবসা, চাকরি, জমি জায়গা কিনবেন কিংবা বেচবেন। এইবার কিন্তু আপনি আপনার
পরিশ্রমের মূল্য পেতে চলেছেন। তাছাড়া আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করছেন, আপনি যেতে পারেননি কোনো এক কারণবশত, এবার কিন্তু আপনি যেতে পারেন। সময়টা অতি শুভ, ভাগ্যভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছে? আমাদের শ্রেষ্ঠ জায়গায়, ভাগ্যভাবে, অর্থাৎ ভাগ্য কিন্তু এবার চমকাবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের। তাছাড়া আপনি যদি চাকরি করার জন্য প্রচেষ্টা করেছিলেন, চাকরি পাননি, এবার চাকরি পেতে চলেছেন, সরকারি অথবা বেসরকারি ব্যক্তি বিশেষে, এবং আপনি চাকরি করছেন, চাকরি আপনার যোগ্যতা হিসাবে চাকরি পাননি, কিন্তু এবার কিন্তু আপনি আপনার যোগ্যতা হিসাবে চাকরি পেতে চলেছেন, অর্থাৎ চাকরি পরিবর্তন হতে পারে। এবং আপনি যদি চাকরি করছেন, প্রমোশন আটকিয়েছিল, প্রমোশন পেতে পারেন, এবং চাকরি ক্ষেত্রে পদ উন্নতি হতে পারে, এবং আপনার সুনাম এবার প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে। যেহেতু 3টি গ্রহ শুভ অবস্থায় রয়েছে, আপনার ভাগ্যভাবে, আয়ভাবে এবং যশভাবে রয়েছে রবি, বুধ, শুক্র এবং বৃহস্পতি। অতি শক্তিশালী 4টি গ্রহ আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। এবং আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডলম্যানের কাজ করছেন, এখান থেকে প্রচুর আর্থিক উন্নতি করতে পারেন। আর তাছাড়া আপনি যদি অনলাইনের সাথে যুক্ত থাকেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজার টাকা লগ্নি করছেন, ব্যাটিং করছেন, লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকে অর্থ পেতে পারেন। এবং অক্টোবর মাসে মাঝে মধ্যে আপনি লটারি টিকিট কাটবেন ভাগ্য পরীক্ষা করার জন্য, কেননা অক্টোবর মাসে কিন্তু আপনার জন্য শুভ ফলদায়ক কিছু অলৌকিক ঘটনা ঘটবে, যা নাকি আপনি কখনো কল্পনা করতে পারেননি। কেন বললাম এই কথা? আপনার ভাগ্যভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি, তাই ভাগ্য আপনার পরিবর্তন ঘটবে নিশ্চিত করে বলা যায়। আপনাকে অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে, তৈরি থাকতে হবে। তাছাড়া লটারির টিকিট কাটার শুভ বার বলছি, আপনার জন্য রবিবার, বুধবার এবং সোমবার শুভ বার। আপনার শুভ সংখ্যা বলছি 1, 3, 5, 9 এবং শুভ সময় দিনে যে কোনো সময় আপনি লটারি টিকিট কাটতে পারেন, কিন্তু রাহু সময়টা আপনার কোনো শুভ কাজ করবেন না। লটারি টিকিট কাটা যাবে না, কোনো চুক্তিপত্র সই করা যাবে না, কোনো দামি কোনো জিনিস কেনা যাবে না, কোনো গুরুত্বপূর্ণ কোনো ডিল ফাইনাল করা যাবে না। রাহু সময়টা যখনই আপনি করবেন, আপনার ভাগ্য কিন্তু আপনার সাথ ছেড়ে দেবে। এই বিষয়টা মনে রাখতে হবে। এইবার একটি কথা বলছি আপনাকে, আমার অনেক সিংহ রাশির সিংহ লগ্নের বন্ধুরা আমাকে কমেন্ট করে বলে যে দাদা, সিংহ রাশির ভাগ্য ভালো হবে না, সারা জীবন দুঃখ কষ্ট করছি। আপনারা মাঝে মধ্যে ভুল করেন, এই ভুলটা করবেন না। বিশেষ করে সিংহ রাশি যারা রয়েছেন, সিংহ লগ্ন যারা রয়েছেন, তাদের উদ্দেশ্য করে বলছি। প্রথম কাজ আপনার ঘুমের থেকে উঠে সূর্য প্রণাম করে দিন শুরু করা, কিন্তু এই বিষয়টা কিন্তু সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকারা খুব কম করে, রেয়ার। আর যারা করে তারা কিন্তু দুধে ভাতে রয়েছে, আর যারা করে না তারা কিন্তু জীবনে উত্থান পতন দেখতে পাওয়া যায় বেশি। আর তাছাড়া আরেকটি ভুল কাজ করে, পূর্ব দিকে দাঁড়িয়ে বা বসে বাথরুম করে, কখনো করা ঠিক না। কেননা আপনার রাশির পিতা গ্রহ সূর্য, সূর্যকে অসম্মান করা একদম ঠিক হবে না। আর তার পাশাপাশি আরেকটি কথা বলছি, সিংহ রাশির বা সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের শুভ রত্ন চুনি অথবা স্টার রুবি। এই দুটি রত্ন যদি আপনি যে কোনো একটি ধারণ করতে পারেন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবেই। যদি আপনার আর্থিক অবস্থা ভালো না থাকে, তাহলে আপনি কি করবেন? বিল্ব মূল ধারণ করবেন, অর্থাৎ চারা বেলগাছের মূল আপনি পূর্ব দিকে দাঁড়িয়ে সূর্য প্রণাম করে এক টানে গাছটি তুলে মূল শিকড়টা আপনি নিয়ে নিন, নিয়ে বাড়িতে নিয়ে আসুন, আর পরিষ্কার করে ধুয়ে গঙ্গা জল দিয়ে কাঁচা দুধ দিয়ে কিছু টাইম রেখে দিন। তারপরে আপনি সূর্যদেবের নামে ওই মূলটা আপনার হাতে ধারণ করুন। আপনি যদি পুরুষ হন ডানে ধারণ করবেন সাদা সুতো দিয়ে, আর যদি মহিলা হন বাঁ হাতে ধারণ করবেন। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, 7 দিনের মধ্যে আপনার মধ্যে কিছু পরিবর্তন ঘটবে। এটা কিন্তু দায়িত্ব নিয়ে বলা যেতেই পারে। তাহলে বন্ধুরা বোঝা গেল। নমস্কার, আবার দেখা হবে।